নমস্কার, জ্যোতিষমোহন উইথ সুমন শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার সুমন শাস্ত্রী। আজ জ্যোতিষশাস্ত্রের 12টি রাশির মধ্যে চতুর্থ রাশি কর্কট রাশি নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে বলি, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। কর্কট রাশির অনেক অজানা বিষয় জানতে পারবেন। জ্যোতিষ বিষয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার প্রতীক হলো কাঁকড়া। কাঁকড়া যেমন গর্তের ভেতরে থাকতে পছন্দ করে, অর্থাৎ নিজেদের গুটিয়ে বা লুকিয়ে রাখতে পছন্দ করে, এই রাশির জাতকেরাও সেই রকম চাপা স্বভাবের হয়ে থাকে। কখনো মনের দুঃখ শেয়ার করে না বা শেয়ার করে উঠতে পারে না। সুযোগ না পেলে নিজেদের স্বতঃপ্রণীতভাবে প্রকাশ করতে পারে না। বস্তুত এরা অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট। এটি একটি জলরাশি। জলের স্বভাব এদের মধ্যে বিদ্যমান। জলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। এরাও সেই রকম যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেয়। আবার প্রবাহিত জলকে বাধা দিলে যেমন সেই জলে বাধা অতিক্রম করার জন্য ফুলে ওঠে, তীব্র আকার ধারণ করে এবং সমস্ত বাধা ভেঙে চুরমার করে। এই রাশির জাতকদের ভাবাবেগে বাধাপ্রাপ্ত হলে সেই বাধা অতিক্রম করার জন্য এরা হিংস্র হয়ে ওঠে। কর্কট রাশি একটি চর রাশিও। চর রাশি হওয়ার জন্য এদের মনের ভিতরে বহুমুখী কর্ম করার উদ্যম এবং মৌলিক গবেষণা করার ইচ্ছা দেখা যায়। অথচ এরা বাইরের দিকে চঞ্চল, অস্থির, ভ্রমণরত এবং বহু পরিবর্তনশীল হয়ে থাকে। কর্কট রাশির অধিপতি হলো মনের কারক গ্রহ চন্দ্র। তাই চন্দ্র পীড়িত না হলে এরা খুব ভালো মনের মানুষ হয়ে থাকে। এরা সৎ, নিরীহ, ভদ্র হয়ে থাকে। আবার চন্দ্র পীড়িত হলে এরা হিংস্র এবং অসৎ হতে এদের দেখা যেয়ে থাকে। আসলে এদের মনটা অনেকটাই নারকেল ফলের মতো, যার বাইরের আবরণ শক্ত অথচ ভিতরের মনটা নরম। এরা অপরের কাজে আত্মোৎসর্গ করে নিজেকে। চন্দ্র এদের অধিপতি হওয়ার জন্য এরা খুবই ইমোশনাল হয়ে থাকে। তবে কর্কট রাশির ব্যক্তিদের জীবনে অনেক সময় কনফিউজ থাকতেও দেখা যায়। কর্কট রাশির ব্যক্তিদের তাদের মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে থাকে। সাধারণত কর্কট রাশির জাতকেরা বাচ্চাবেলায় খুবই চঞ্চল হয়ে থাকে। তবে এদের ভাবুক স্বভাবের জন্য বাচ্চা সময় থেকেই এরা একটু অন্যমনস্ক হয়। কর্কট রাশির জাতকেরা বুদ্ধিসম্পন্ন হওয়ায় এদের পড়াশোনা এমনিতে ভালোই হয়ে থাকে। এরা কোনো বিষয় শিখতে চাইলে তার ডিপলি নলেজ গেইন করতে পছন্দ করে থাকে। কিন্তু অধৈর্য বা তাড়াহুড়ো স্বভাবের জন্য এদের অনেক সময় পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হয়ে থাকে। কর্মক্ষেত্রে এরা যদি মনে করে কোনো কাজ করবে তাহলে সেই মুহূর্তে এরা সেই কাজ করে ফেলে। কিন্তু যদি এদের কোনো কাজ করতে মন সায় না দেয় তাহলে এরা সেই কাজ করতে অহেতুক দেরি করে বা করতে চায় না। এরূপ স্বভাবের জন্য এদের বস বা ম্যানেজমেন্টের সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যায়। কর্কট রাশির জাতকেদের মেনলি ব্যবসা করা উচিত রেস্টুরেন্ট, ক্যাটারিং, জল বা যে কোনো তরলের ব্যবসা, সি ফুডের ব্যবসা এদের ভালো হয়ে থাকে। এছাড়াও কর্কট রাশির ব্যক্তিরা ভালো অভিনেতা, নৃত্যশিল্পী বা কম্পিউটার ওরিয়েন্টেড কাজেও দক্ষ হয়ে থাকে। কর্কট রাশির ব্যক্তিদের সাংসারিক লাইফ ভালো হয়। এরা খুবই রোমান্টিক হয়ে থাকে। এরা এদের পার্টনারকে সবসময় সুখী রাখতে পছন্দ করে। এরা সম্পর্ক থেকে খুব একটা বেরিয়ে আসে না। এরা এদের স্বামী বা স্ত্রীকে নিয়ে চলতে পছন্দ করে। কর্কট রাশির ব্যক্তিদের সন্তানরা সাধারণত খুবই অ্যাগ্রেসিভ ধরনের হয়ে থাকে। কর্কট রাশির ব্যক্তিদের অহেতুক খরচ করতে দেখা যায় না। এদিকে কৃপণ মনে হলেও এরা কৃপণ নয়, এরা অ্যাকচুয়ালি মিতব্যয়ী। সঠিকভাবে ব্যয় করাই এদের ধর্ম। কর্কট রাশির ব্যক্তিদের নিউমোনিয়া, সর্দি কাশি, নার্ভের সমস্যা, ব্রঙ্কাইটিস প্রভৃতি রোগে ভুগতে দেখা যায়। তবে কর্কট রাশির জাতিকাদের মধ্যে অনেক ধরনের স্ত্রী রোগ দেখা যায়। কর্কট রাশির ব্যক্তিদের ক্ষেত্রে জীবনের টার্নিং পয়েন্ট আসে 25 থেকে 36 বছরের মধ্যে। কর্কট রাশির ব্যক্তিদের শুভ রং সাদা, শুভ রত্ন মুক্তো বা মুনস্টোন, শুভ বার সোমবার, শুভ সংখ্যা 2। কোনো রাশি সম্পূর্ণ ভালো বা খারাপ হয় না। এবার কর্কট রাশির ব্যক্তিদের কিছু নেগেটিভ দিক বলবো। কর্কট রাশির জাতকেরা ওভার থিঙ্কিং, ইমোশনাল এবং ইন্ট্রোভার্ট হওয়ার জন্য এদের ডিপ্রেশানে চলে আসতে দেখা যায়। আর এই ডিপ্রেশনের কারণে কখনো কখনো সুইসাইড করার ভাবনাও এদের মধ্যে এসে থাকে।
তাই কর্কট রাশির জাতকদের উদ্দেশ্যে বলবো, আপনারা কোনো জিনিসকে নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। মনের দুঃখ বা আনন্দ আপনাদের কাছের লোকের সাথে শেয়ার করুন। এই শেয়ারিংয়ের মাধ্যমে মনের দুঃখ কমে যাবে, আনন্দে মন ভরে উঠবে, জীবন হয়ে উঠবে অনেক সহজ। এছাড়া জীবনের বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে আপনারা ভগবান শিবের আরাধনা করুন। বিশেষ করে প্রতি সোমবার ভক্তি ভরে শিবের মাথায় জল ঢালুন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে সিংহ রাশি নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কর্কট রাশির ব্যক্তিদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে বেশি করে শেয়ার করুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।